টানা ৩৯ দিনের ভয়াবহ সংঘাতের পর সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও তা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, আলোচনায় অংশ নেওয়া ইরানি কূটনীতিকদের দেশে ফেরার সময় নজিরবিহীন নিরাপত্তা দিয়েছে পাকিস্তান। সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তানের বিমান বাহিনী প্রায় ২ ডজন যুদ্ধবিমান মোতায়েন করে ইরানি প্রতিনিধি দলের বহনকারী বিমানকে নিরাপত্তা দিয়ে আকাশপথে এগিয়ে নিয়ে যায়। সূত্রগুলো জানায়, ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে চলে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা। তবে দীর্ঘ এই বৈঠকের পরও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আলোচনা শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে দ্রুত ইসলামাবাদ ত্যাগ করে মার্কিন প্রতিনিধি দল। এদিকে ব্যর্থ আলোচনার পর ইরানি প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাদের আশঙ্কা ছিল দেশে ফেরার পথে ইসরায়েল হামলা চালাতে পারে। এই সম্ভাব্য ঝুঁকি বিবেচনা নিয়েই পাকিস্তান আকাশপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দুটি পাকিস্তানি সূত্র জানিয়েছে, শুধু যুদ্ধবিমানই নয়, আকাশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়েছে উন্নত এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এমনকি ভবিষ্যতের আলোচনাতেও প্রয়োজন হলে একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। একজন আঞ্চলিক কূটনীতিক জানান, ইরানি প্রতিনিধিরা সরাসরি কোনো অনুরোধ না করলেও সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন। এরপরই পাকিস্তান নিজ উদ্যোগে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব। সূত্র বলছে, তাদের নাম সম্ভাব্য হামলার লক্ষ্য তালিকায় ছিল বলেও আশঙ্কা করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে কূটনৈতিকভাবে হস্তক্ষেপের আহ্বান জানায়, যাতে আলোচনায় অংশ নেওয়া এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম উচ্চ পর্যায়ের যোগাযোগ। তবে প্রথম দফার এই আলোচনা ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়বে নাকি নতুন করে সমঝোতার পথ তৈরি হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।